আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 107 নম্বর সূরা মাউনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি দিনকে তথা কর্মফল দিবসকে, আখিরাতকে অস্বীকার করে? আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। সেই ব্যক্তি তো সেই যে হচ্ছে ইয়াদুউল ইয়াতীম, ইয়াতীমদেরকে ধাক্কা দেয়, ইয়াতীমদের সাথে দুর্ব্যবহার করে, ইয়াতীমদের সাথে খারাপ ব্যবহার করে। তার মানে হচ্ছে ইয়াতীমদেরকে, যে ব্যক্তি ইয়াতীমদের সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, ইয়াতীমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, আসলে মূলত সে পরকালকেই অস্বীকার করে। ইয়াতীমদেরকে ধাক্কা দেওয়ার অর্থ হচ্ছে সে পরকালকে অস্বীকার করে, সে পরকালকে স্বীকার করে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সেই ব্যক্তি হলো যে মিসকিনকে খাদ্য দেয় না, মিসকিনকে খাদ্য দেয় না এবং মিসকিনকে খাদ্য দেওয়ার প্রতি মানুষকে উৎসাহিতও করে না। অর্থাৎ সে নিজে খাদ্য দেয় না এবং অন্যকে উৎসাহিতও করে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দুর্ভোগ সেই সমস্ত মুসল্লিদের জন্য, সেই সমস্ত নামাজ আদায়কারীদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজ আদায়ের ব্যাপারে উদাসীন থাকে, নামাজ আদায়ের ব্যাপারে গাফিলতি করে, নামাজ আদায়ের ব্যাপারে গাফেল থাকে, সেই সমস্ত মুসল্লিদের জন্য, সেই সমস্ত নামাজ আদায়কারীদের জন্য দুর্ভোগ। আল্লাহ তাআলা এর পরের অংশে বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাযীনা হুম ইউরাউন। যারা লোক দেখানোর জন্য আমল করে, লোক দেখানোর জন্য তাদের আমলগুলো, তাদের কর্মগুলো সম্পাদন করে। অর্থাৎ তাদের আমলগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না। তারা যে আমল করে, এই আমলগুলো হচ্ছে লোক দেখানোর জন্যই করে থাকে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন। এবং গৃহে অবস্থিত বিভিন্ন ছোটখাটো জিনিস দেওয়া থেকেও তারা নিজেদেরকে বিরত রাখে। আমার ভাইরা, আমি সরল অনুবাদটুকু আপনাদের সম্মুখে পেশ করেছি। পবিত্র কোরআনুল কারীমের 107 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরাতুল মাউন। মাউন শব্দের অর্থ হচ্ছে গৃহে অবস্থিত, গৃহস্থালী প্রয়োজনীয় ছোটখাটো জিনিস। যেমন মানুষ যখন বাড়িতে থাকে তার প্রয়োজনীয় অনেকগুলো জিনিসপত্র থাকে, যেমন দা থাকে, কুড়াল থাকে, এরপর হচ্ছে বটি থাকে, এরপর হচ্ছে কোদাল থাকে, থাকে কিনা বলেন?
এই সমস্ত জিনিসপত্র মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো মানুষ ব্যবহার করে থাকে। তো এই সমস্ত জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ ধার দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু মানুষ আছে যারা কৃপণতা করে। যেমন অনেক সময় হয় যে আপনার মনে করেন কুড়াল নাই, আপনি পার্শ্ববর্তী একটা বাড়িতে গিয়েছেন, তাদের বাড়িতে কুড়াল আছে বা দা আছে বা আপনার কোদাল আছে। এখন যার কাছে আপনি চাইতে গেলেন সেই এতটাই কৃপণ যে আপনাকে একটা কুড়াল বা একটা দা বা একটা কোদাল সে সামান্য সময়ের জন্য আপনাকে দিয়ে একটু উপকার করেন, অর্থাৎ এতটা কৃপণ সে হয়ে গিয়েছে। একেই বলা হয় মাউল, অর্থাৎ মানুষকে উপকার করা। আপনি একটা জিনিস দিয়ে যদি মানুষকে কিছু সময়ের জন্য উপকার করেন তাহলে সেটা অনেক বড় সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে সবকিছু আছে। এই কোরআনের ভিতরে কোদাল, কোড়াল, এরপর দা, বটি, যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ব্যাখ্যার ভিতরে সবটা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একেই বলা হয় মাউন। সম্মানিত উপস্থিতি, এই সূরাটি আয়াত সংখ্যা হলো 7। আয়াত সংখ্যা কত? 7, এবং রুকু সংখ্যা হচ্ছে 1টি। এই সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে অবতীর্ণ হওয়া একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষগুলো পরকালকে অস্বীকার করে তাদের সংক্ষিপ্ত বর্ণনা এই সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আসুন এবার আমরা ব্যাখ্যার ভিতরে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাউন 107 নম্বর সূরার শুরুতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি সেই সমস্ত মানুষদেরকে দেখেছেন? ইউকাযযিবু, যারা মিথ্যা প্রতিপন্ন করে, বিদ্দীন, কর্মফল দিবসকে, অর্থাৎ আখিরাতের যে মানুষের পুরস্কার অথবা শাস্তি প্রদান করা হবে, ওই দিবসকে এক শ্রেণীর মানুষ আছে যারা অস্বীকার করে, অর্থাৎ কিয়ামতকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যে সমস্ত মানুষরা আখিরাতকে এবং কর্মফল দিবসকে অস্বীকার করে থাকে, অর্থাৎ আখিরাতের প্রতি তাদের বিশ্বাস নাই। এই আখিরাতের প্রতি যাদেরকে বিশ্বাস নাই, যাদের বিশ্বাস থাকে না, তাদেরকে বলা হয় নাস্তিক। যারা আখিরাতকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং পরকালকে যারা অস্বীকার করে তাদেরকে বলা হয় নাস্তিক। অনেকেই বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছুই নাই। দুনিয়াটা হচ্ছে আনন্দ ফুর্তি করার জায়গা, দুনিয়া হচ্ছে খাও দাও, আনন্দ ফুর্তি করো, যা ইচ্ছা তাই করো, আর পরকাল বলতে কিছুই নাই। এমনভাবে এক শ্রেণীর মানুষরা আল্লাহকে এবং পরকালকে, আখিরাতকে অস্বীকার করে, তাদেরকে বলা হয় নাস্তিক। তাদেরকে কি বলা হয়? নাস্তিক বলা হয়। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের পরতে পরতে তিনি বলেছেন, আখিরাত যে আছে, পরকাল যে আছে, কবরের ভিতরে রাখার পরে সেখান থেকে প্রশ্ন শুরু হয়ে যাবে। আখিরাত যে আছে, পরকাল যে আছে, এবং হাসরের ময়দানে মানুষদেরকে ওঠা লাগবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন
عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই দিনকে ভয় করো, অর্থাৎ কিয়ামতের দিনকে তোমরা ভয় করো, হাসরের মাঠের ওই দিনকে তোমরা ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যখন কেউ কারোর সামান্য উপকার করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এবং কারোর সুপারিশ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, কবুল করবেন না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কারোর কাছ থেকে ক্ষতিপূরণও নেওয়া হবে না। অর্থাৎ কিয়ামতের ময়দানে মানুষ যখন বিপদে পড়বে, তখন কেউ এসে আপনাকে ক্ষতিপূরণ করার জন্য কেউ আসবে এমনটি নয়। কেউ যদি আসে তারপরেও তার কাছ থেকে ক্ষতিপূরণ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, যেহেতু আপনি ঈমান এবং নেক আমল নিয়ে হাসরের ময়দানে উঠতে পারেন নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা হুম ইনসারুন, আর সেই দিন কারো পক্ষ থেকে কোনো সাহায্য কাজে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই হাসরের ময়দানের ওই দিনটা তোমরা ভয় করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ব্যাপারে কথা বলেছেন। সূরা জিলজালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচণ্ড কম্পনের মাধ্যমে পৃথিবীকে প্রকম্পিত করা হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে তখন পৃথিবী কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে, মাটির নিচে যা কিছু আছে, সব কিছু বাইর হয়ে পড়বে, সব কিছু বাইর হয়ে পড়বে। তার মানে পৃথিবীর ভিতরে মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাটির ভিতর থেকে আবার তাদেরকে উঠাবেন, উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করাবেন। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো পৃথিবীর বুকে যত সম্পদ আছে, যেমন হীরা আছে, মুক্তা আছে, মণি আছে, এরপর হচ্ছে সোনা দানা আছে, রূপা আছে, যত মূল্যবান সম্পদ এই পৃথিবীর ভিতরে আছে, সমস্ত সম্পদগুলো সেদিন আল্লাহ রাব্বুল আলামিন উঠাই দিবেন। মানুষ আশ্চর্য হয়ে যাবে, বলবে এতগুলো সম্পদ আমার সামনে উপস্থিত, আমার সামনে সোনা দানা, হীরা, মুক্তা, মাণিক্য সব কিছু উপস্থিত, অথচ আমি এই সম্পদগুলো আজকে আমার কোনো কাজে লাগছে না, এই সম্পদগুলো আমি কোনো কাজে লাগাতে পারছি না। অথচ দুনিয়াতে এই সম্পদের জন্য, দুনিয়াতে এই সোনা দানার জন্য, দুনিয়াতে এই সম্পদের জন্য আমরা পরস্পরের ঝগড়া বিবাদ করতাম। অথচ আজকের হাসরের ময়দানে কিয়ামত শুরু হয়ে গিয়েছে, মানুষ দাঁড়িয়ে এই সম্পদগুলো দেখবে, দেখার পরেও এই সম্পদগুলো তার আর কোনো কাজে লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু উদ্গত হয়ে যাবে, উপরে উঠে আসবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী সেদিন তার উপরে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে। পৃথিবী বলবে, জমিন বলবে যে আমার উপর দিয়ে এই ব্যক্তি দম্ভ ভরে অহংকারের সাথে চলেছে, এবং এই জমিন বলতে থাকবে, জমিন সেদিন সাক্ষী দেবে, জমিন কথা বলবে, বলতে থাকবে যে আমার উপর দিয়ে এই জালেম চলাফেরা করেছে এবং আমার সাথে জুলুম করেছে,
আমার সাথে অন্যায় করেছে, আমার উপর দিয়ে হেঁটে যেয়ে সে মানুষের অধিকার, মানুষের হক নষ্ট করেছে, এইভাবে জমিন সেদিন কথা বলতে থাকবে। জমিনের উপরে যাবতীয় ঘটনা সেদিন জমিন সাক্ষী দিতে থাকবে, বর্ণনা করতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিন সেদিন কেন কথা বলবে, তার কারণ জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, নির্দেশ করেছেন, এজন্যই জমিন সেদিন কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, যেদিন সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে, সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে। ঈমানদার মুমিন মুত্তাকি এদের একটা দল হয়ে যাবে, আর কাফের অস্বীকারী বেঈমান মুনাফিক যারা, তাদের আর একটা দল হয়ে যাবে। এক দল হচ্ছে জান্নাতের দিকে চলে যাবে, আর এক দলকে পিটিয়ে পিটিয়ে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেদিন দল হবে কয়টা? দুইটা দল হবে। একটা দল হচ্ছে যারা দিনের পথে চলেছে, ন্যায়ের পথে চলেছে, কোরআনের পথে চলেছে, যারা হকের পথে চলেছে, যারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, যারা আল্লাহর আইনের পক্ষে কাজ করেছে, যারা সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছে, দিনের পথে যারা থেকেছে, দিনের পথে যারা চলেছে, যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করেছে, যারা ইসলামকে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছে, তাদের একটা দল হবে। পক্ষান্তরে আর একটা দল হলো কাফের, বেঈমান, অস্বীকারী, অবিশ্বাসী এবং মুনাফিক। মুনাফিক কিন্তু খ্রিস্টানদের মধ্যে তৈরি হয় না, মুনাফিক কিন্তু হিন্দুদের মধ্যে তৈরি হয় না, মুনাফিক কিন্তু বৌদ্ধদের মধ্যে তৈরি হয় না, মুনাফিক তৈরি হয় মুসলমানদের মধ্যে। মুনাফিকরা হয় সুবিধাবাজ, জিন্দাবাদ, সহজ আমলগুলো করবে, কিন্তু কঠিন ইবাদতের কাছে মুনাফিকদের পাওয়া যায় না। ঠিক কিনা? এই সমস্ত অস্বীকারী, অবিশ্বাসী মুনাফিক, যাদের পরকালের ব্যাপারে সন্দেহ ছিল, আখিরাতের ব্যাপারে যাদের সন্দেহ ছিল, যারা আল্লাহর আইনের পক্ষে কাজ না করে মানুষের তৈরি করা মতবাদের পক্ষে কাজ করেছে, লেনিনের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছে, কার্ল মার্কসের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করেছে, ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে যারা কাজ করেছে, এই সমস্ত কাফের, অস্বীকারী, অবিশ্বাসী মুনাফিকদের একটা দল হবে। আল্লাহ তাআলা সে কথাই বলছেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। লিউরাউ আমালাহুম, সেদিন মানুষের কৃতকর্মগুলো দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামাগুলো হাতে দিবেন। যারা মুমিন তাদের আমলনামাগুলো সামনের দিক থেকে ডান হাতে দেওয়া হবে, আর যারা অস্বীকারী, অবিশ্বাসী, মুনাফিক যারা হবে, তাদের আমলনামাগুলো পিছনের দিক থেকে বাম হাতে দেওয়া হবে। মানুষ সেদিন আমলনামাগুলো নিজে নিজে পড়তে থাকবে। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ অংশে বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, অনুপরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেদিন সেটাও প্রকাশিত হয়ে যাবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, অনুপরিমাণ কেউ যদি অন্যায় করে, পাপ করে, গুনাহ করে, সেটাও সেদিন আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা সেদিন বান্দার সামনে সেটাও হাজির করবেন। তাহলে আখিরাত আছে না নাই? কথা বলেন। আছে। আমি কিন্তু আখিরাতের কথা বলছি। আমার ভাইরা, তিরমিজি শরীফের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে 5টা প্রশ্ন করবেন।
এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বান্দা আল্লাহর সামনে থেকে এক কদম পা সরাতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। 1 নাম্বার হলো আন উমরিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার একটা হায়াত দেওয়া হয়েছিল, তোমার একটা হায়াত দেওয়া হয়েছিল, সংক্ষিপ্ত একটা হায়াত দেওয়া হয়েছিল, যেটা হতে পারে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর। একটা হায়াত তোমাকে দেওয়া হয়েছিল। এই হায়াতটা তুমি কোন কাজে অতিবাহিত করেছো? এই হায়াতটা তুমি কিভাবে অতিবাহিত করেছো? এই হায়াতটা তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কি ওয়াকফ করতে পেরেছিলে? কোরআন প্রতিষ্ঠার জন্য তুমি কি তোমার হায়াতকে কাজে লাগিয়েছিলে? যেভাবে আল্লাহর নবী তার গোটা জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করেছেন, কোরআনের জন্য, দ্বীনের জন্য উৎসর্গ করেছেন, সাহাবায়ে কিরামরা দ্বীনের জন্য উৎসর্গ করেছেন, তাবেঈন তারাও দ্বীনের জন্য উৎসর্গ করেছেন। যুগে 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 আমরা দেখতে পাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তাদের পুরা হায়াতটা দ্বীনের জন্য, ইসলামের জন্য উৎসর্গ করেছে। আমরা দেখতে পাই আমাদের বাংলার জমিনে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তার গোটা জীবনটা দ্বীনের জন্য, ইসলামের জন্য উৎসর্গ করেছেন। সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী বলতেন, আমি যদি বাংলাদেশে পীর হিসেবে নিজেকে দাবি করি, আমি যদি নিজেকে পীর হিসেবে দাবি করতাম, তাহলে আমার পীরের বাজার কিন্তু কম গরম হতো না। আমার তো মনে হয় আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ যদি নিজেকে পীর বলে দাবি করতেন, তাহলে বাংলাদেশের সেরা পীর আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ হয়ে যেতেন। কিন্তু পীর মুরিদির যে পথ, এই পথ তো হকের পথ নয়, ন্যায়ের পথ নয়। হকের পথ হলো যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য পুরো জীবনটা যদি উৎসর্গ করা যায়, এটাই হচ্ছে হকের পথ, এটাই হচ্ছে ন্যায়ের পথ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং আমাদের এই জীবনটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমার একটা জীবন দেওয়া হয়েছিল, এই জীবনটা তুমি কিভাবে অতিবাহিত করেছো? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলাহু, এই জীবনের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো তোমার যৌবনকাল। এই যৌবনকালটা তুমি কিভাবে অতিবাহিত করেছো? যৌবনকালটা যারা নষ্ট করে ফেলছি, যৌবনকালটা যারা নষ্ট করে ফেলাচ্ছে, কিয়ামতের ময়দানে এই যৌবনকালের হিসাব দেওয়া কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যাবে। এরপরে 3 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি তোমার সম্পদকে কিভাবে উপার্জন করেছো? তুমি তোমার সম্পদকে হালাল ভাবে উপার্জন করেছো নাকি হারাম ভাবে উপার্জন করেছো? হারাম ভাবে উপার্জন করার কারণে বহু নামাজি সেদিন কিন্তু আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে, বহু রোজাদার ধরা খেয়ে যাবে হারাম উপার্জন করার কারণে, বহু হাজি, বহু গাজী কিন্তু সেদিন আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে হারাম উপার্জন করার কারণে। এজন্য আমাদের উপার্জনটা যেন হালাল হয় সেদিকে খেয়াল রাখতে হবে, ঠিক কিনা বলেন? এরপর হচ্ছে ওয়াফিমা আনফাকা, তুমি তোমার সম্পদটা কোন পথে ব্যয় করেছো? তোমার সম্পদটা কি দ্বীনের জন্য কাজে লেগেছে? তোমার সম্পদ কি মসজিদের জন্য কাজে লেগেছে? তোমার সম্পদ কি মাদ্রাসার জন্য কাজে লেগেছে? তোমার সম্পদ কি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য তোমার সম্পদ কি কাজে লেগেছে? আল্লাহ তাআলা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদের এমন একটা ব্যবসায়ের কথা বলবো না যে ব্যবসাটা করলে পরে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা বেঁচে যেতে পারবে? সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সেই ব্যবসাটা হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে,
রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে, তোমাদের জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা কাজ করবে। কার কথা? আল্লাহ তাআলার কথা। তাহলে আপনার সম্পদ, আপনার টাকা পয়সা, আপনার অর্থ কড়ি যদি দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় না হয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি ব্যয় না হয়, দ্বীনি কাজে যদি ব্যবহার না হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে প্রশ্ন কয়টা? 5টা। 4th নম্বরে প্রশ্ন কথা বলছি। আর 5ম নাম্বার হচ্ছে ওয়ামাজা আমিলা ফিমা আলিমা, তোমার যে জ্ঞান দেওয়া হয়েছিল এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল তুমি করেছো। এই 5টা প্রশ্ন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের কাছ থেকে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই সূরাতুল মাউনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি সেই সমস্ত লোকদের কি লক্ষ্য করেছেন? ইউকাযযিবু, যারা মিথ্যা প্রতিপন্ন করে, বিদ্দীন কর্মফল দিবসকে অর্থাৎ আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করে। কারা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়াতীমদেরকে গলা ধাক্কা দিয়ে বাহির করে দেয়, মানে ইয়াতীমদের সাথে দুর্ব্যবহার করে, ইয়াতীমদের উপর জুলুম করে, ইয়াতীমদের হক থেকে বঞ্চিত করে। অনেক সময় দেখা যায় না, আত্মীয়র ভিতরে ইয়াতীম আছে, তার দেখা যাচ্ছে হকটা নষ্ট করলো, আছে না নাই? ইয়াতীমের মাল যদি কেউ আত্মসাৎ করে, ইয়াতীমের সম্পদ যদি কেউ ভক্ষণ করে, আল্লাহর কোরআন বলছে সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যে ব্যক্তি ইয়াতীমের মাল আত্মসাৎ করলো, ইয়াতীমের জমি মেরে খেলো, ইয়াতীমের হক থেকে যে ব্যক্তি ইয়াতীমকে বঞ্চিত করলো, আসলে মূলত সে ইয়াতীমের মাল খায় নাই, সে মূলত জাহান্নামের আগুন যেন তার পেটের ভিতরে ঢুকিয়ে ফেললো। দুনিয়া থেকে জাহান্নামের আগুন তার পেটের ভিতরে আগে চলে গিয়েছে, দুনিয়া থেকে জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকে গিয়েছে। পরকালে কি হবে বলেন? পরকালে কি তার কোনো জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? ইয়াতীমের সম্পদ সে খায় নাই, বরং জাহান্নামের আগুনকে সে পেটের ভিতরে ঢুকালো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, এরপরে বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে নিজেও খাদ্য দেয় না এবং খাদ্য দিতে উৎসাহিত করে না। উচিত ছিল যে খাদ্য দেওয়ার জন্য উৎসাহিত করা। এখন উৎসাহিত কে করতে পারে? যে নিজে আমল করে সেই তো উৎসাহিত করতে পারে। ঠিক কিনা বলেন? আমি নামাজ পড়ি না, কিন্তু নামাজের জন্য উৎসাহিত করতে পারবো? আমি দিন প্রতিষ্ঠার আন্দোলন করি না, আমি কি অন্যকে দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য উৎসাহিত করতে পারবো? এটা হতে পারে না। আল্লাহ বলছেন নিজে এতিম মিসকিনকে দান করো, এতিম মিসকিনকে সহযোগিতা করো এবং অন্যকে উৎসাহিত করে। অনেকেই দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে তার বাড়ি তৈরি করার জন্য, নিজের জন্য, নিজের বাড়ির জন্য লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে, লক্ষ লক্ষ টাকা সম্পদ সে নিজের জন্য ব্যয় করে, নিজের পরিবারের জন্য, নিজের বাড়ির জন্য ব্যয় করে। কিন্তু পাশের বাড়ির লোক দারিদ্র, অসহায়, মিসকিন, অভাবী, তার পরিবারে ঠিক মতন খাওয়া হয় না, কিন্তু লক্ষ কোটি কোটি টাকা নিজের পরিবারের জন্য, নিজের জন্য ব্যয় করছে, নিজের ঘরের জন্য ব্যয় করছে, কিন্তু 500 টাকা, 1000 টাকা ওই দরিদ্র পরিবারের ভিতরে যে পৌঁছায় না, এইরকম কৃপণ ব্যক্তি সমাজের ভিতরে আছে কিনা বলেন? আছে। আপনি কোথায় আছেন? নিজের পরিবারের জন্য লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতে পারলেন, কিন্তু আপনার পাশের বাড়ির লোক অভাবী, দারিদ্র, ঠিক মতন খাওয়া হয় না, তাকে আপনি 500 টাকা, 1000 টাকা দিয়ে সহযোগিতা করতে পারলেন না। আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, সূরা মাউনের ভাষায় আপনি হচ্ছেন পরকালকে অস্বীকারী। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন থেকে বলছে। এজন্য আসুন আমরা সংশোধন হয়ে যাই, আমাদের যে ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলো আমরা পূরণ করি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যা হোক, আরেকটু ব্যাখ্যা করার প্রয়োজন ছিল, আমি সেদিকে আর সময় নিয়ে যেতে পারছি না।
আসুন আজকের আলোচনা থেকে সংক্ষিপ্ত শিক্ষা গ্রহণ করি। 1 নম্বর শিক্ষা হলো পরকালের ব্যাপারে আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? পরকালের প্রতি যতটা আমরা বেশি বিশ্বাস করব, দৃঢ় বিশ্বাস করব, তত আমলটা আমাদের সুন্দর হবে, আমাদের নামাজটা সুন্দর হবে। 2 নম্বর শিক্ষা গ্রহণ, ইয়াতিমের মাল যদি আমরা কেউ ভক্ষণ করে থাকি, ইয়াতিমের হক যদি নষ্ট করে থাকি, আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই ইয়াতিমের সম্পদ আমরা যেন তাকে ফিরিয়ে দেই। এটা হলো 2 নম্বর শিক্ষা। 3 নম্বরের শিক্ষা হলো শুধুমাত্র নিজে খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করা। এটার নাম হচ্ছে ইসলাম নয়। ইসলাম হচ্ছে নিজে খাবো, পাশের বাড়ি আশেপাশে যারা আছে তাদেরকেও সহযোগিতা করব, তাদেরকেও খোঁজ খবর নিব। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। এই 3টা শিক্ষা গ্রহণ যেন আমরা করতে পারি। এবং মাউন শব্দের অর্থ ছোটোখাটো জিনিসপত্র। আমাদের পরিবারের ভিতরে অনেক সময় লোক আসে না যে ভাই একটা কোদালটা একটু দেন, কিছু সময়ের জন্য কাজ করি, দাটা একটু দেন, কোড়ালটা একটু দেন, এরকম বলে না। অনেক সময় কিন্তু আমরা বারবার কৃপণতা করে তাকে ফিরিয়ে দেই। আবার অনেক মানুষ আছে যে কোদাল নিয়ে সারা জীবনের জন্য আউট। এরকম কিন্তু করা যাবে, এমন ব্যক্তিকে আবার দেওয়া যাবে না, সেদিকেও খেয়াল রেখেন। সম্মানিত ভাইরা, এজন্য আসুন আজকের আলোচনা থেকে সংক্ষিপ্তভাবে আমরা